নিপীড়নের বিরুদ্ধে গণতন্ত্রকে ফিরিয়ে পাওয়ার আকাঙ্ক্ষার যে সংগ্রাম, এবং এই সংগ্রাম করতে গিয়ে আপনারা জানেন যে আমাদেরকে চরম দমন নিপীড়নের মধ্যে পড়তে হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে একটা গ্রামের কর্মীকে পর্যন্ত যেভাবে বিপর্যস্ত হতে হয়েছে, যেভাবে নিপীড়িত হতে হয়েছে, নিগৃহীত হতে হয়েছে, এটা ভাষায় বর্ণনা করা যাবে না। এবং একই সাথে আমাদের গণতান্ত্রিক যে অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার এবং মানবাধিকার গুলোকে সেই হাসিনা ফ্যাসিবাদী শাসক তারা কেড়ে নিয়েছিল। তো যাই হোক, সেই আন্দোলনের প্রেক্ষাপটে আজকে কোটা বিরোধী আন্দোলন হলো। সেই আন্দোলনের যখন সরকার আবার আমাদের মতোই তাদের উপর নির্মম দমন নিপীড়ন চালালো, গুলি বর্ষণ করলো, আমরাও তাদেরকে সমর্থন করলাম। এক পর্যায়ে আমরাও তাদের সাথে মাঠে নেমে এসেছি এবং আন্দোলন সংগ্রাম করেছি। তো এই প্রেক্ষাপটে 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। তো আপনি বলেছেন যে আজকে কোন বিষয়টি সবচেয়ে বেশি মনে পড়ে। আজকে আমাদের সবচেয়ে বেশি মনে পড়ে যে আন্দোলনে আমাদের কঠিন মুহূর্ত গুলো, যে কি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের গেছে। আপনি ধরেন সর্বশেষ এই কোটা বিরোধী আন্দোলন, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সূচনা করেছিল, সেই আন্দোলনে আমরা নৈতিক সমর্থন দিয়েছিলাম এবং একটা পর্যায়ে আমি আগেই বলছি আমরা মাঠে নেমেছি সমর্থন দিয়ে। আমাদের হাজার হাজার নেতা কর্মীদের সেখানে গ্রেফতার করা হয়েছে। কাউকে আমরা মানে বাসায় আমরা কেউ আমরা সেই সময় নিজেদের বাড়িতে থাকতে পারিনি, স্বাভাবিক জীবনযাপন আমরা মানে করতে পারিনি। আমাদের প্রতিনিয়তই আমরা খবর পাচ্ছিলাম চতুর্দিক থেকে যে হত্যা, মানে এটা হত্যা মানে কি, একটা গণহত্যা সে সময় চালানো হয়েছে। এবং এমন গণহত্যা, এটাকে কি বলবো, যে আমরা বাংলাদেশে কখনো দেখছি বলে আমাদের মনে হয়।